এটা করছে কি হালকা ছোট হলে খাবার কম লাগে বাসার খরচ হতো। আমি সুন্দর ভাই মোটামুটি আমাদের পোষায় যায় বেতন সব না খেলেও চলতে হবে। এইখানে চলে থাকবো দিকে দিক আমি আসলে candid video ঈদ পূর্ব মিলিত অনুষ্ঠানে সকলকে স্বাগত। আমাদের সমসাময়িক ক্রিয়েটরের পক্ষ থেকে আয়োজিত অনুষ্ঠানে আমি সৈনিক 99 ব্যাচ সর্বকনিষ্ঠ ব্যাচ এবং বয়স অনুযায়ী আরও বেশি সর্বকনিষ্ঠ। আমি আমার ব্যাচের মধ্যে সবচেয়ে জুনিয়র। আমার সাথে আছে আমার বন্ধু আজকে সুলতান। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আনন্দ আয়োজনে। আমাদের আজকের অনুষ্ঠান কিন্তু দুটো জিনিস দেখা আসছে, একসাথে ঈদ পুনর্মিলনী এবং অবশ্যই নববর্ষ, দুইটা ডবল আনন্দ বলা যায় আজকের অনুষ্ঠান। হ্যাঁ, আমার সামনে ঈদ চলে আসছে, অবশ্যই সেটা ঈদ পূর্ব প্রস্তুতি একটা প্রোগ্রাম হতে পারে। হ্যাঁ, তাছাড়া গতকাল দেখো চৈত্র মাসের শেষ দিন ছিল, চৈত্র সংক্রান্তি ছিল। আর চৈত্র মাসের কথা আসলেই আমার সেই কবিতাটা মনে পড়ে, প্রভুর শেষে আলো জানা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলে আমার সর্বনাশ। হ্যাঁ, ভালো হয়েছে। এত চৈত্র মাস শেষ, তো আমাদের যে বয়স তাতে কারো চোখে সর্বনাশ দেখানোর উপায় নেই। সর্বনাশ যা হয় শেষ হয়ে গেছে। তার মধ্যে তার চেয়ে বড় আনন্দ দেখি আমরা সবার চোখে। আনন্দ করার শুরুতে আমরা আনন্দ এই আয়োজনের উদ্বোধন করার জন্য আজকের অনুষ্ঠানের সদস্য সচিব অরূপদাকে একটি স্টেজে আহ্বান করছি। অরূপদা, আপনি আজকের প্রোগ্রামটা শুরু করে দিবেন কাইন্ডলি। তাহলে হচ্ছে অরূপ ছড়ে আপনি আনন্দ। শুভ নববর্ষ। সমসাময়িক কুয়েটিয়ান গ্রুপের প্রিয় অগ্রজ, প্রিয় অনুজ ও প্রিয় বন্ধুরা, আজকে
আজকের এই ঈদ পুনর্মিলন অনুষ্ঠান এবং বাংলা নববর্ষে সবাইকে সুস্বাগতম। আজকের এই আনন্দ সম্মিলনে আমরা সবাই উপস্থিত হয়েছি এবং আমরা এই সমসাময়িক গ্রুপের মেম্বার, আমরা আমাদের পরিবারের সবাই কিন্তু চাতক পাখির মতো আমরা অপেক্ষায় থাকি কখন এই সমসাময়িক গ্রুপের আকাশে একটা অনুষ্ঠানের মেঘের ঘনঘটা ঘটবে, কখন সেই আনন্দধারা আমাদের ভিতর ঝরে পড়বে। আমরা অপেক্ষায় থাকি। আমরা প্রতি বছর একটা পিকনিক করে থাকি। এবছর আমরা রাজনৈতিক সংকট এবং দেশের অবস্থা চিন্তা করে আমরা এটা করি নাই। ফলে আনন্দের যে তৃষ্ণা, আমরা সবাই তৃষ্ণার্ত। আমরা হুড়োহুড়ি করে একটা সিদ্ধান্ত নিয়ে খুব তাড়াতাড়ি আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। তাড়াহুড়ো করতে যে ভুল, আমরা বলি আমরা অনুষ্ঠানে আমাদের কোনো ভুল নাই, এটা আমাদের অনুষ্ঠান। আমরা সবসময় গঠনমূলক সমালোচনার মাধ্যমে সবসময় আমরা উন্নতির চেষ্টায় আমরা থাকি। সুতরাং আমরা এটা ভুল হিসাবে কোনো কিছুই দেখি না। আমরা সবাই আনন্দ করতে এখানে এসেছি। কর্মব্যস্ত জীবনের আমাদের যে প্রাণ শক্তির অভাব থাকে, এই সমসাময়িক গ্রুপের যে কোনো অনুষ্ঠানে আসলে আমরা সেই ফুয়েলটা পাই, আমরা পরবর্তী উদ্যম নিয়ে কাজ করার সেই শক্তি পাই। আর এটা নববর্ষ, সবাই আমরা নতুনভাবে সব কিছু শুরু করব এবং সুন্দরভাবে আমরা আমাদের জীবন অতিবাহিত করব। আজকের এই অনুষ্ঠান আশা করি সবাই আগের মতোই সুন্দর এবং আনন্দ নিয়ে উপভোগ করবেন। আমি সবার সুন্দর জীবন কামনা করছি এবং অনুষ্ঠান শুরু করতে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। কিংচক এবং কিংডো আমি ইউটিউবে ওদের গান মাঝে মধ্যে শুনি। আজকে ইনশাআল্লাহ সামনাসামনি শুনবো। আমরা সবাই গাইতে পারি একসাথে। অবশ্যই এই গানটা সবাই মিলে গাওয়ার মতোই। কিংচক কিংডোকে একটি স্টেজে আসার জন্য অনুরোধ করছে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টংলায় থাকবে তাদের বাবা। সুতরাং একটা পারিবারিক পারফরমেন্স দেখতে যাচ্ছে এবং আমরা সবাই একসাথে থাকবো। আমি সকল ভাবিদের এবং বাচ্চাদের অনুরোধ করবো, প্লিজ আমরা একসাথে এসে হয়ে বৈশাখ
অসংখ্য ধন্যবাদ তিনশো সহ সকলকে। এবারে আমরা শুনি আমার মনে হচ্ছে যে আমরা নতুন বর্ষ যখন আহ্বান করছি আমাদের কিন্তু একই সাথে মনে রাখতে হবে পুরানো একটা বছর চলে গেছে, আমাদের পুরানো দিনের কথা কিছু ভুলে যেতে পারে একটু সহজে। না, তা অবশ্যই না। পুরোনো দিনই তো নতুন বছরকে এগিয়ে নিয়ে যায় এবং পুরোনো দিনের কথা আমরা নতুন দিনে অবশ্যই স্মরণ করবো। সেই জন্য এবার আমাদের জন্য গান গাইতে আসছে উপাসনাশীল, সেই গান গাবে পুরানো সেই দিনের কথা। উপাসনা শিল্পে স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। উপাসনাশীল ক্লাস 10-এ থাকবে, সে আজকে আমাদের এই রবীন্দ্রসঙ্গীতটি শোনাবে। Thank you.
হোসেনকে স্টেজে সালে পাস করছি জানি ফিরবে
জয়িতা পাল রাষ্ট্রপতি ক্লিয়ার করতে হবে। শুরু হবে এবং তখন উইকেন্ডের পারফরমেন্স আমরা দেখব। আপাতত নামাজ এবং নাস্তার বিরতি, নাস্তার জন্য আমাদের চারপাশে টেবিল ভর্তি খাবার আছে। খাবার মানে যাওয়া আসা 2 দিন 171 জন বসে গেছে। আমি তো রুমে ছিলাম না। আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে